দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নিয়ে। আজকে আমরা মূলত আমাদের ইজি ম্যাথ বইয়ের রোড টু মিশন 100 সাজেশন থেকে একটি প্রশ্নের সমাধান করব। তোমরা জানো আমাদের যে ইজি ম্যাথ বইটি বের হয়েছে বাংলাদেশের প্রথম ডিজিটাল গণিতের সহায়ক বই, যার প্রতিটি টপিকের সাথে একটা করে কিউআর কোড আছে। যে কিউআর কোডটি স্ক্যান করলে সেই ক্লাসটি পাওয়া যাবে। অর্থাৎ তুমি যদি কিউআর কোডটা স্ক্যান করো দেখবা কোনো একজন টিচার এসে তোমাকে সেই ম্যাথটি বুঝিয়ে দিচ্ছে। অর্থাৎ বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি টপিক কিন্তু তোমার কাছে একদম ইজি হবে। কিভাবে? ইজি ম্যাথ বইয়ের মাধ্যমে তুমি কিউআর কোড স্ক্যান করলে সেই ক্লাসটি বুঝে যাবে। তাহলে যারা এখনও পর্যন্ত বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করো আর তোমার প্রয়োজনীয় সমস্যাগুলো সমাধান খুঁজে নাও। তো আমরা আজকে সমাধান করছি মূলত রোড টু মিশন 100-এর যে অধ্যায় 16 টাইপ 3-এর 2 নম্বর প্রশ্নটি। তো আমরা একটু এই প্রশ্নটা বুঝে নেব। দেখো আমাদের কোশ্চেনটায় কি বলা হয়েছে, যে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য হচ্ছে 140 মিটার এবং প্রস্থ হচ্ছে 120 মিটার। এর ভিতরে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে। একটি ইটের মূল্য হচ্ছে 12 টাকা। কয় টাকা বলো তো? 12 টাকা। আচ্ছা, একটি ইটের দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 12.5 সেন্টিমিটার হলে রাস্তাটি বাধাই করতে মোট কত টাকা খরচ হবে? একটু খেয়াল করো। রাস্তা বাধাই করার আগে তোমাকে জানতে হবে যে রাস্তা তৈরি করতে কতটি ইট লাগবে। একটা ইটের দাম 12 টাকা, তাহলে যতগুলো ইট লাগবে তুমি 12 দিয়ে গুণ করলে সেই টাকার পরিমাণ পেয়ে যাবা। তার মানে আমার প্রয়োজন হচ্ছে ইটের দরকার, যে কতটা ইট লাগবে। এখন এই ইট আমি বসাবো কোথায়? বসাবো রাস্তার মধ্যে। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে? রাস্তার ক্ষেত্রফলটা বের করতে হবে। রাস্তার ক্ষেত্রফল বের করতে হবে, দেন আমাকে ইটের ক্ষেত্রফল বের করতে হবে। তারপর একটা ক্ষেত্রফলকে অর্থাৎ রাস্তার ক্ষেত্রফলকে আমি ইটের ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে ইটের সংখ্যাটা পেয়ে যাব। সেই সংখ্যাটা বের করার পর আমি টাকার সাথে তার সম্পর্ক তৈরি করব। তাহলে এক কাজ করি, দেখো এখানে আছে সেন্টিমিটার। কত আছে বলো তো? সেন্টিমিটার। ইটের দৈর্ঘ্য প্রস্থ আছে সেন্টিমিটারে, আর মাঠের দৈর্ঘ্য আছে কি বলো তো? আছে হচ্ছে মিটারে। তো আমি দুইটা একক নিয়ে কাজ করতে পারবো না, হয় আমাকে সবগুলো মিটার বানাতে হবে, না হয় আমাকে সবগুলো সেন্টিমিটার বানাতে হবে। তো আমি যদি সবগুলোকে সেন্টিমিটার অথবা মিটারে কনভার্ট করে ফেলি তাহলে মনে হয় সমস্যা হওয়ার কথা না। ওকে, দেখো আমরা এখানে লিখলাম যে আয়তাকার মাঠের দৈর্ঘ্য হচ্ছে 140 মিটার আর প্রস্থ হচ্ছে 120 মিটার। তাহলে আয়তাকার মাঠের ক্ষেত্রফল কত হচ্ছে বলো তো? এই যে 140 গুণ 120। আমরা জানি ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। কি বলো তো? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে আয়তক্ষেত্রে ক্ষেত্রফল পাওয়া যায়। তাহলে এইটা হচ্ছে বর্গ একক, এটা ক্ষেত্রফলের সূত্র। তো যদি আমরা দৈর্ঘ্য জানি 140 বসাই দিলাম, আর প্রস্থ জানি 120 সেটাও বসাই দিলাম। এই দুইটাকে যখন আমি মাল্টিপ্লাই করব, গুণ করব, তখন পাবো 16,800 বর্গমিটার। কত পাবো? 16,800 বর্গমিটার। ওকে, তাহলে মাঠটির ভিতরে এবার বলো 4 মিটার চওড়া রাস্তা আছে। এই যে 4 মিটার চওড়া রাস্তা আছে, একটা মাঠ যদি তুমি এঁকে দেখো, ধরো এইটা একটা মাঠ, এইটা একটা মাঠ। এই মাঠের ভিতরে তুমি রাস্তা দিলা। রাস্তা কি হয় বলো তো? 4 দিক থেকে আসে। তার মানে দৈর্ঘ্য বরাবর দুই দিকে যদি এটা 4 হয় তাহলে এদিকেও আছে 4 মিটার। ঠিক একই রকমভাবে প্রস্থ বরাবর দুই দিকে এই যে 4 4 থাকবে। তাহলে দেখো রাস্তা বাদে মাঠটির ভেতরের দৈর্ঘ্য, তাহলে 140, 4 আর 4 দুই দিক থেকে বাদ যাবে, তাহলে 2 × 4, 2 × 4, 4 দুগুণা কত হয়? 8। তাহলে 140 - 8 = 132 মিটার। এটা হচ্ছে রাস্তা বাদে ভেতরের দৈর্ঘ্য বের করলাম। ঠিক একই রকমভাবে যদি আমরা রাস্তা বাদে ভেতরের প্রস্থ বের করতে চাই, তাহলে রাস্তা বাদে মাঠটির ভিতরের প্রস্থ 120 - 2 × 4, তাহলে 4 দুগুণা কত হচ্ছে? 8। তাহলে কত হবে এখানে? 112 মিটার। তাহলে 132 মিটার, 112 মিটার। এটা হচ্ছে রাস্তা বাদে দৈর্ঘ্য, আর এটা হলো রাস্তা বাদে প্রস্থ। তাহলে রাস্তার ভিতরে ক্ষেত্রফল কি হবে? এই রাস্তা বাদে দৈর্ঘ্য গুণ রাস্তা বাদে প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান ক্ষেত্রফল। এই দুইটাকে আমরা যদি গুণ করি, তাহলে ক্যালকুলেটর দিয়ে একটু গুণ করে দেখো, যে আমরা একটু হিসাব করে দেখি। একশো 32 গুণ 112 আমরা পাচ্ছি 14,784। হ্যাঁ, হিসাব ঠিক আছে। এটা আমাদের অ্যান্সার আসছে হচ্ছে রাস্তা বাদে ভিতরের মাঠের ভিতরের অংশের ক্ষেত্রফল। তো আমরা বাইরের অংশের ক্ষেত্রফল বের করছিলাম, দেখো যে 16,800 আর ভিতরের অংশের ক্ষেত্রফল। এবার বাইরের অংশের ক্ষেত্রফল থেকে ভিতরের অংশের ক্ষেত্রফলটা বাদ দিলে এটা হচ্ছে রাস্তা সহ। এটা কি বলতো? রাস্তা সহ। আর এটা হচ্ছে রাস্তা ছাড়া। তো রাস্তা সহ থেকে রাস্তা যদি বাদ দিয়ে দিই তাহলে রাস্তার ক্ষেত্রফল থাকবে। তাহলে 16,800 থেকে মাইনাস করলাম 14,784। কত পেলাম বলো তো? 2016। আমরা কত পেলাম? হিসাবটা মিলে নিলাম যে ঠিক আছে কিনা। হ্যাঁ, অবশ্যই ঠিক আছে। তো 2016 বর্গমিটার। এটা হচ্ছে আমাদের রাস্তার ক্ষেত্রফল।
এবার এই ক্ষেত্রফল আমি কি করতে যাচ্ছি বলো তো, ইট বসাবো। তো ইট বসানোর জন্য ইটের ক্ষেত্রফল লাগবে। প্রথমেই বলেছিলাম যে দুইটা এককে আমরা কোশ্চেন সলভ করতে পারবো না, হয় সবগুলোকে মিটার না হলে সেন্টিমিটার। যেহেতু আমরা এতক্ষণ অঙ্ক করে আসছি মিটার এককে, তাহলে সেন্টিমিটারকে আমরা মিটারে কনভার্ট করব। অথবা তুমি চাইলে সবগুলোকেও সেন্টিমিটারে কনভার্ট করতে পারো, সেক্ষেত্রে আগের দৈর্ঘ্য প্রস্থকেও সেন্টিমিটারে নিয়ে যাওয়া, তাতে তোমার অ্যান্সার মিলবে, কোনো সমস্যা নেই। তাহলে এইটার দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার, আমরা জানি 100 সেন্টিমিটার হচ্ছে 1 মিটার, তাহলে 20 সেন্টিমিটার কত হবে, যেহেতু আমরা যাচ্ছি ছোটোর থেকে বড়োর দিকে তাই ভাগ করতে হবে, কারণ সেন্টিমিটার ছোট আর মিটার হচ্ছে বড়, ছোটোর থেকে বড় আমরা ভাগ করে মানটা বের করবো। তার মানে 20কে যখন আমরা 100 দ্বারা ভাগ করব তখন আমরা পেয়ে যাব হচ্ছে সেন্টিমিটার থেকে মিটার এককে, তাহলে 0.2 মিটার হয়ে গেল। ঠিক একই রকমভাবে প্রস্থ, এটা আছে সেন্টিমিটারে, এটাকে তুমি 100 দিয়ে ভাগ করলে পেয়ে যাবে কি বলতো, মিটার। এই পেলাম হচ্ছে 0.125 মিটার। এটা হচ্ছে ইটের প্রস্থ আর এটা হলো ইটের দৈর্ঘ্য। ইটের দৈর্ঘ্য প্রস্থ দুইটাই জানি, তাহলে ক্ষেত্রফলটা বের করা যাবে। আমরা ইটের দৈর্ঘ্যের সাথে ইটের প্রস্থটা গুণ করে দিলাম, দুইটা গুণ করলে আমরা পেলাম কত বলতো, 0.025। এটা হচ্ছে একটা ইটের ক্ষেত্রফল। কয়টা ইটের ক্ষেত্রফল বলতো, একটা ইটের ক্ষেত্রফল। এখন এই ইট আমি বসাবো কোথায়, এই যে রাস্তার মধ্যে, রাস্তার ক্ষেত্রফল এই যে, তাহলে রাস্তার ক্ষেত্রফলকে তুমি যদি ইটের ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দাও তাহলে পেয়ে যাবো হচ্ছে ইটের সংখ্যা। তাহলে রাস্তা বাধাই করতে ইট লাগবে কয়টি, আমরা কি করলাম, এই রাস্তার ক্ষেত্রফলকে আমরা ইটের ক্ষেত্রফল দিয়ে ডিভাইড করে দিলাম, পেলাম কত, 80,640টি ইট লাগবে। কয়টা ইট লাগবে বলো তো রাস্তা বাধাই করতে, 80,640টি ইট আমাদের লাগবে। এখন একটা ইটের মূল্য 12 টাকা প্রশ্নে দেওয়া ছিল, তাহলে মোট কত টাকা খরচ হবে, এই 80,640-এর সাথে তুমি যদি 12কে গুণ করে দাও তাহলে যত টাকা হবে তত টাকায় আমাদের খরচ হবে। আমরা একটু গুণটা করে দেখি, 80,640 × 12 আমরা পাচ্ছি হচ্ছে 9,67,680 টাকা। 9,67,680 টাকা, এই পরিমাণ টাকা আমাদের খরচ হবে। তাহলে ইট কয়টা লাগবে সেটাও আমাদের প্রশ্ন চাইছিল, এবং খরচ হবে কত সেটাও আমাদের জানতে চাইছিল। আমরা ইটের পরিমাণটাও বের করেছি, খরচের পরিমাণটাও বের করেছি, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার ছিল। এবার দেখো এখানে একই টাইপের একটা কোশ্চেন তোমার জন্য দেওয়া আছে, যে আয়তাকার একটি আম বাগানের দৈর্ঘ্য হচ্ছে 130, প্রস্থ হচ্ছে 70। এবার বাগানটি পরিচর্যার জন্য মাঝ দিয়ে 2 মিটার চওড়া দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর রাস্তা আছে, প্রতিটি ইটের মূল্য হচ্ছে 11 টাকা। এখানে আমরা একটা 2 নাম্বার ইট লাগাবো। প্রথমে ইটের মূল্য 12 টাকা ছিল, এখানে 1 টাকা কম, মানে ইটের কোয়ালিটি একটু খারাপ হবে, সমস্যা নাই। তো এই খারাপ ইট দিয়ে তোমরা হচ্ছে 25 সেন্টিমিটার দৈর্ঘ্য 12.5 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট ইট দ্বারা সেই রাস্তাটি বাধাই করবা। এখন তুমি দেখবা যে তোমার কয়টা ইট লাগে আর কয় টাকা খরচ হয়, এই হিসাবটা তুমি নিজে করবা, নিজে করে দেখবা যে তোমার কত খরচ আসে। এটা তোমার নিজের কাজ, একটু নিজে চেষ্টা করবা। একদম আমি যেভাবে তোমাকে অঙ্কটা করাইলাম ঠিক ওইভাবেই তুমি অঙ্কটা সমাধান করবা। আশা করি আজকের এই ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে আবারও কোনো একটা কিউআর কোডের সাথে আবারও দেখা হবে একটি নতুন প্রশ্ন নিয়ে। আর সেই কিউআর কোডটা স্ক্যান করতে হলে তোমাকে অবশ্যই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করতে হবে। ইজি ম্যাথ বইটি যারা এখনও সংগ্রহ করেনি দ্রুত সংগ্রহ করে নাও, এবং তোমার প্রয়োজনীয় যত গাণিতিক সমস্যা আছে সব সমাধান করে নাও। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আপাতত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।